বেআইনি নির্মাণের অভিযোগে হাওড়ার বাঁকড়ায় তুলকালাম। আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি, ভাইরাল হলো সেই ভিডিও। দুই পাড়ার মধ্যে বিবাদে গুলি চলে, ইট বৃষ্টিও হয় সেখানে। বেআইনি নির্মাণ নিয়ে দুই পাড়ার বিবাদে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বাঁকড়ায় দুপক্ষের সংঘর্ষে 3 জন আহত হয়েছেন এবং 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আল্লাহ ভাই জানে এতে কি ধরে ভাই এই কোন কিছু মারলো ওই তো হুমায়ুন সেকেন্ডার ভাইরাল হয়েছে সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছে দুষ্কৃতীরা। সরাসরি কথা বলবো আবিদ দত্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবিদ, দুই পাড়ার মধ্যে বিবাদ, সেটাও বেআইনি নির্মাণকে কেন্দ্র করে। সেই বিবাদ এই পর্যায়ে কি করে পৌঁছলো আবিদ, যে এতটা উত্তপ্ত হয়ে উঠলো এলাকা, গুলি চললো সেখানে, ইট বৃষ্টিও হলো? আমরা দাঁড়িয়ে রয়েছি বাঁকড়ার অন্তর্গত এই মুন্সিডাঙ্গার শেখপাড়া এবং এখানে থমথম করছে এলাকা। তার কারণ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তাটা দেখলেই কিন্তু স্পষ্ট হচ্ছে যে পাথর ছোড়াছুড়ি এখানে চলেছে, যেটা অভিযোগ, যেটা ইতিমধ্যে পুলিশের সূত্র থেকে আমরা জানতে পারছি যে একটি নির্মাণকে কেন্দ্র করে কিন্তু এই ঝামেলার সূত্রপাত এবং সেখানে দুই ব্যক্তির মধ্যে একটি অশান্তি এবং সেখান থেকে একই পাড়া দুটি গোষ্ঠীর মধ্যে সমস্যা এবং সেই সমস্যা থেকে বোমা চলার অভিযোগ, পাথর ছোড়াছুড়ির অভিযোগ এবং ইতিমধ্যে 5 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে, মিন্টু এবং ফারুক নামে দুই ব্যক্তির কথা কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে। এই মিন্টু, তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে সে তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েতের সদস্য। ফারুক হচ্ছে সিপিএম এর, এমনটাই অভিযোগ হচ্ছে মিন্টুর পরিবারের। যদিও ফারুকের পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সেও তৃণমূলই করে এবং এই যে সমস্যার সূত্রপাত ফারুকের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যবে থেকে মিন্টু পঞ্চায়েতের দায়িত্ব নিয়েছে তবে থেকে এই ধরনের সমস্যা কিন্তু শুরু হয়েছে, যা একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছে আজকে। আরও একবার ছবিটা অভিজিৎকে বলছি দেখানোর জন্য। এই হচ্ছে পরিস্থিতি, পাথর ছোড়াছুড়ি শুধু নয়, তার সঙ্গে এই যে সামনে বাড়ি রয়েছে এবং মিন্টুর এক আত্মীয়ের বাড়ি, সেই বাড়ির ভেতরেও কিন্তু যাওয়ার সময় অভিযোগ যে বোমাবাজি করা হয়েছে। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, প্রাথমিক তদন্তে তারা যেটা মনে করছেন যে নির্মাণকে কেন্দ্র করে পূর্ণ রাগ এবং সেখান থেকে এই ঘটনা। একেবারে দেখতে পাচ্ছ তুমি পাথর ছুঁড়ে এই বাড়ির ভেতরে হামলা চালানো হয়েছে অভিযোগ এবং দেখাই যাচ্ছে যে এখনো পর্যন্ত বোমার সুলতি সেটা এখানে পড়ে রয়েছে। এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে মিন্টুর পরিবারের সদস্যরা জানাচ্ছে সে তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েতের সদস্য, তাকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছে। অন্যদিকে ফারুকের পরিবারের তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে তাকেও আটক করে নিয়ে যাওয়া হয়েছে। মিন্টু এবং ফারুক দুজন সহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং এই যে সম্পূর্ণ ঘটনায় তাতে কিন্তু রণক্ষেত্র চেহারা নেয় এই অঞ্চল এবং তার সঙ্গে এখনো পর্যন্ত বাদিকের ছবিটা আরও একবার দেখাতে বলবো অভিজিৎকে, যে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী তাদের নিয়ে ডোমজুর থানার পুলিশ ঘটনাস্থলে এখনো পর্যন্ত রয়েছে। নতুন করে কোনো উত্তেজনার পরিস্থিতি না হয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাতে কিভাবে ধাপাধাপি করছে, কোথা থেকে এলো এই আগ্নেয়াস্ত্র বা কি ধরনের এটা আগ্নেয়াস্ত্র, এই সমস্ত বিষয় তদন্ত করে পরবর্তীকালে দেখা হবে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে।